ধরে রাখতে পারছি না। তোমার জ্বর হয়েছে রোশনি, খুব খারাপ, গা হাত পা পুড়ে যাচ্ছে। তাছাড়া বাবা এখন গা হাত পা পুড়ে যাচ্ছে জ্বরে, তোমার বিশ্রামের খুব প্রয়োজন। টেনশনও ছিল, এখন টেনশন কমেছে তাই বডি ছেড়ে দিয়েছে। স্যারজি, আপনিও তো কিছু খাননি, আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আপনি কি খেলেন না খেলেন একবার খোঁজও নিতে পারলাম না। কথা থাক না রোশনি, কি দরকার আছে বলো? ধরে নাও আমি যা করলাম তোমার জন্য করিনি, নিজের জন্য করেছি। মাঝে মাঝে কি বলেন না, আমি সত্যি কিছু বুঝতে পারি না। সবকিছু বোঝার দরকার নেই রোশনি। যখন জ্বর আসতো আমার মা তখন চুলে বিলি কেটে দিত, আর গান গেয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিত। শুয়ে পড়ো রোশনি, আর কথা বলো না, যা কথা হবে কাল হবে। कुछ देर सोने दो, थोड़ी सी रात और है, सुबह तो होने दो, आधे अधूरे ख्वाब जो पूरे মা প্লিজ চলো এবার এখান থেকে, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, যা কথা বলার বেনারসে গিয়ে হবে। আপনার ছেলে যদি ওখানে বিয়ে করতে রাজি না হয়, আমি কিন্তু আমার মেয়েকে বলবো আর একটা মুহূর্ত এই সম্পর্কের পেছনে সময় নষ্ট না করতে। অবশ্যই বিয়ে করবে, কি কথা বলছেন আপনি? আমাদের বাচ্চা গরিমাকে বিয়ে করতে চাইবে না, এটা হতে পারে? সুরঙ্গ মা একবার তো মিথ্যে বিয়ে করেছিল, এবার সত্যি বিয়েটা ওকে ওখানেই করতে হবে। আপনি কিন্তু দারুণ আইডিয়া দিয়েছেন। আমরা এগোলাম, আসছি। গরিমা, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, আর একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তো আর কোনো চিন্তা নেই। তারপর তো তোমার সম্পূর্ণ অধিকার থাকবে ওই রোশনাইকে বাদশার ত্রিসীমানায় আসতে না দেওয়ার। এভরিথিং হ্যাজ আ লিমিট। আমার ভাইটা না লোকের ভালো করতে গিয়ে মাঝে মাঝে নিজের লিমিটটাই ভুলে যায়। শোনো রাজা, লোকের ভালো তো নয়, আমি তো কোনোদিনও দেখলাম না যে আরণ্যক কোনো ছেলের ভালো করছে। সবসময় মেয়েদের ভালো কেন করে? ইনফ্যাক্ট বেছে বেছে ওই মেয়েটার ভালো কেন করে তুমি বলতে পারবে? একটা কথা স্পষ্টভাবে গরিমা আমি তোমাকে বলে রাখছি, ও যদি ওখানে গিয়ে বাড়তি নাটক করে আমি ওকে ত্যায্য পুত্র করব। আর এটা আমি সবাইকে বলে রাখলাম। কাল দেখা হচ্ছে। ছোট বলো। তোকে খুব জরুরি একটা কারণে ফোন করেছি বাদশা। হ্যাঁ বলো। তুই এখন কোথায় আছিস সে বাড়ির সকলে সেটা জেনে গেছে, তাই আমিও জেনেছি। আরে ফিরে গিয়ে তো বলতাম তোমাকে। এখানে একটা ঘটনা ঘটে গেছে তাই তোকে আগাম জানিয়ে রাখছি। কি হয়েছে? ঝড় উঠেছে তাই তো? এই তো আমার জানাই ছিল যে ঝড় উঠবে, কিন্তু মেয়েটা যখন এখানে রয়েছে মেয়েটাকে আমি এই অবস্থায় ফেলে রেখে যেতে পারতাম না। আর আমি যদি ওদেরকে সত্যি কথাটা বলতাম তাহলে ওরা তো আমাকে আসতেই দিত না। নানা রকম এক্সকিউজেস বানিয়ে নানা রকম কথা শুনিয়ে ওরা আমাকে আটকে রাখতো, তাই বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথাটা বলতে হয়েছে। সব থেকে বড় কথা, এই কথাটা সুরঙ্গমা ম্যাডাম জানতো।
রাজেশ যেই প্ল্যানটা করেছে সুরঙ্গমা ম্যাডাম সবটাই জানতো, আর আন্টির কাছ থেকেই জানতে পেরেছে ও কোন ট্রেনে যাচ্ছে। আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। নাহলে ওনার তো কোনো সোর্সই থাকতো না। এবার উনি যদি আমাকে কিছু বলতে আসে, উল্টে আমি ওনাকে কথা শুনিয়ে দেবো। শোন বাদশা, এটা মাথা গরম করার সময় নয়। হ্যাঁ, তুই কিন্তু এখন নিজে একটা বিপদের মধ্যে আছিস। আচ্ছা, ওখানে সব ঠিকঠাক আছে তো? অল সেফ? ছোট ঠিকঠাক রাখার চেষ্টা করছে। অনেক ফাইট করে রোশনাকে ওখান থেকে রেস্কিউ করে এখানে নিয়ে এসেছে। শুনলাম রোশনাই নাকি প্রেসকে বলেছে ওই ছেলেটাকে বিয়ে করবে। আমি সবটা জানি না, আমি এদিক ওদিক থেকে কানাঘুষো শুনছি, ডিটেলে তো খবর পাচ্ছি না, তাই তোকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ছোট, তুমি ঠিকই শুনেছ। দেখো, আমি ফিরে গিয়ে সবটা তোমাকে বলবো, ওকে? কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে আমাদের প্রোটেকশনের জন্য। সো নাথিং টু ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। শোন বাচ্চা, আমি বাড়ির কাছ থেকেই ফোন করছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না। দুম করে কে দেখে ফেলবে, একটা অশান্তি শুরু হবে। শোন, গরিমারা তো কালকে সব ওখানে যাচ্ছে, এই বাড়ি থেকেও কেউ কেউ যাচ্ছে শুনলাম। ওরা তো এক্সপেক্টেড যে ওরা আসবে। আমি মনে মনে তার জন্য প্রিপেয়ার্ডও ছিলাম। ওখানে গিয়ে সকলে মিলে তো মেয়েটাকে চারটে কথা শোনাবে, অপমান করবে। মেয়েটাকে তো কথা শোনানোর কোনো দরকার নেই। যা কথা শুনবো আমি শুনবো। আমি তো মেয়েটাকে এখানে রেখেছি, যা শোনাবে আমাকে শোনাবে। ছোট, তুমি এসব নিয়ে এত মাথা ঘামিও না, এতে রোশনার কোনো দোষ নেই। আমি সবটা সামলে নেব। সেই জন্যই খবরটা তোকে আগাম দিয়ে রাখলাম, যাতে তুই সমস্তটা সামলে নিতে পারিস। দেখো ছোট, এখানে তো গোপন করে রাখার কিছু নেই। আমার যা শিডিউল আছে আমি সবটা করব, তুমি চিন্তা করো না। ওরা আসুক, আমি দেখে নেব। তাছাড়া আমার আরেকটাও কাজ আছে ছোট। কি কাজ? কথাটা এখন তোমাকে বলাটা ঠিক হবে কিনা সেটা আমি জানি না, আর রোশনা এর ব্যাপারে কিছু জানে না। আরে কি হয়েছে আমাকে বলতে পারছিস না তুই? আচ্ছা ঠিক আছে, আমাকে যদি বলতে তোর ভরসা না হয় বলিস না, দরকার নেই বলার। ছোট প্লিজ, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল রাইট নাও। তাহলে বল কথাটা। আর শোন বাদশা, যদি কোনো রকম কোনো প্রয়োজন হয় আমার কিন্তু ডাকতে দ্বিধা করবি না। আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাব, যেভাবেই হোক। আর রোশনাইকে বলবি আমি সবসময় ওর সাথে আছি। আমি এমনি এমনি ওই স্টেশনে দাঁড়িয়ে ওকে কথা দিইনি যে আমি ওর পাশে আছি। আমি জেনুইনলি আছি, আমি চলে যাব। আমি তো জানি ছোট, তোমাকে যখন আমার সত্যি দরকার হবে আমি তোমাকে ডাকবো। তবে তোমাকে এর আগেও আমি বলেছি ছোট, রোশনাইয়ের এখানে একটা বন্ধু আছে, রাজীব বলে। ও রোশনাইকে খুব ভালোবাসে। হ্যাঁ জানি, রাজীবের কথা তো আমি শুনেছি, কিন্তু রোশনাইও কি রাজীবকে ভালোবাসে? আমার ধারণা বাসে। এত করছিস মেয়েটার জন্য, ভালোবাসা থেকেই করছিস বাদশা। এটা বুঝতে আমার অন্তত অসুবিধা হয় না। মেয়েটাও তোর জন্য এত করে, এত অপমান সহ্য করে। মেয়েটাও যে তোকে ভালোবেসেই করে সেটা তুই শুধু বুঝতে পারলি না। তুই কিরকম প্রেমিক, কি ভালোবাসিস তুই? যাকে ভালোবাসিস তার ভালোবাসাটাই বুঝতে পারিস না। হ্যালো ছোট, হ্যালো। হ্যাঁ শুনছি, বল। রোশনাই কি রাজি হয়েছে? বললাম তো, রোশনাই এখনো কিছু জানে না। আমার মনে হয় এটা একটা সারপ্রাইজ হিসেবেই থাক। আর ওদের দুজনকে নিয়ে আমি কলকাতা ফিরতে চাই। কলকাতায় ফিরে ওদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবো, ওদের একটা আলাদা করে থাকারও ব্যবস্থা করে দেবো। তুই? আমি মানে তুই কি করবি সেটা জিজ্ঞেস করছি। আমি বুঝলাম না, মানে আমি কি করবো মানে? কিছু না, তোর তো বিয়ের দিনটা এগিয়ে আসছে, তাই জিজ্ঞেস করছি তুই কি করবি ভেবেছিস। দেখো ছোট, এখন আমি প্রচুর স্ট্রেসের মধ্যে আছি, ঠিক আছে? এখন এইসব কথা থাক। এখন কোন কথায় কি বলছি এত কমপ্লিকেশনস, এত ডিটেলসের মধ্যে যেও না প্লিজ। দেখো ছোট, রোশনার খুব জ্বর হয়েছে, ঠিক আছে? আর আমি ভীষণ টায়ার্ড, আমার ভালো লাগছে না। আমি রাখছি, ঠিক আছে? তোমার সঙ্গে পরে কথা বলবো, ওকে? শোন, যখন যা হবে আমাকে জানাবি, দরকার হলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর রোশনাই ঘুম থেকে উঠলে ওকে বলবি যে ওর ছোট কিন্তু ওর জন্য উইশ করেছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ও যেন ভালো থাকে, কেমন? হ্যাঁ ছোট, বলবো। তুমি এত চিন্তা করো না, রাখছি, বাই। रोशनाई